গোপালগঞ্জবাসী হিসেবে আমার বাসা যেহেতু গোপালগঞ্জ, সেই হিসেবে আমরা বলবো যে কেউই তার কোনো কার্যক্রমের দ্বারা এরকম পর্যায়ে যাতে না যায় যে তাদেরকে এরকমভাবে হেনস্থার শিকার হইতে হয়। কি বলবো, ওই ডাইনি বুলির কথা বলি তো কোনো লাভ নাই, চলে গেছে আর ফিরে আসার সম্ভাবনা নাই। আমরা ফিরে আসার সম্ভাবনা দেখছি না, ফিরে আসতে দিব না। ফ্যাসিবাদ থেকে শিক্ষা নেওয়ার জন্য এই মানুষ ছবি তুলছে, কারণ ভবিষ্যতেও যদি কেউ এইরকম কাজ করে তার অবস্থাও এরকম হবে। মাওলানা মতিউর রহমান নিজামী, বিশেষ করে আল্লামা সাইদি সাহেব, বাকিরা তো এক একজন এক একটা রাষ্ট্র পরিচালকের মতোই ছিল। এরকম বাংলাদেশের মতো 10টা রাষ্ট্রকেও যদি দিয়ে ওদের হাতে দেওয়া হইতে, তাহলে ওই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হতো। প্রত্যেকজন ব্যক্তিকে নৃশংসভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আমরা যেই রূপটা দেখেছি শেখ হাসিনার সামনে সামনে, তার অনুভূতি, তার আনন্দ, তার আত্মপ্রকাশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটার এই পিছনের পর্দায় যে মোটিভটা আমরা সবসময় দেখি না, সেটাই মূলত তার পলাতকের পরে যেই দৃশ্যটা বা তার চেহারা ভাবটা, সেটাই আমরা এখানে দৃশ্যমান দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এটার মূল মোটিভ। সবাই তার ব্যাপারে অনেক কিছুই জানে যে সে কীরকম ছিল। একটা মানুষ মানে এমন একটা পর্যায়ে চলে যাইতে পারে তার কার্যক্রমের দ্বারা, এটা তার বাস্তব প্রমাণ। আমরা গোপালগঞ্জবাসী হিসেবে আমার বাসা যেহেতু গোপালগঞ্জ, সেই হিসেবে আমরা বলবো যে মানে কেউই তার কোনো কার্যক্রমের দ্বারা এরকম পর্যায়ে যাতে না যায় যে তাদেরকে এরকমভাবে হেনস্থার শিকার হইতে হয় বা তাদেরকে সবাই এরকমভাবে করে। বিগত যে 16 বছরের তার স্বৈরাচারী শাসন আমল ছিল, তার অবসান ঘটে। বিগত জুলাই আন্দোলনের মাধ্যমে তার যে পতন হয়, এরপরে শুধু সারা দেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার যে জুলুম, সে সম্পর্কে মানুষ অবগত হয়। আমি দেশের মানুষকে এবং সবাইকে একটি বিষয় আহ্বান করতে চাই যে আপনারা ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে সারা জীবন আপনাদেরকে একজন জালিম হিসেবে, একজন স্বৈরাচারী হিসেবে, একজন ইসলাম বিদ্বেষী হিসেবে, নিদর্শন হিসেবে থাকতে হয় সারা জীবন। দীর্ঘ 17 বছর এই দেশের শাসনে ছিল, কিন্তু 17 বছর আমরা সবাই জিম্মি ছিলাম। ভয়ে কেউ কথা বলতে পারতো না। উনি এককভাবে জিম্মি করে সবাইকে ট্রেপে ফেলাইয়া এই দেশ চালাইছে। তো এখন মনে করেন আমাদের দীর্ঘ আন্দোলনের সফলতার কারণে ওনাকে বিদায় করতে পারছি। এখন তো অনেক ভালো, তো আমরা স্বাধীন। এখন বাংলাদেশের 17 কোটি মানুষ স্বাধীন। একেবারে গোটা বিশ্ব যাকে বেশি স্মরণ করছে, আজকে যদি সে একটা সমাবেশ করতে পারতো বাংলাদেশের কোথাও, তিনি হলেন সকল মানুষের একেবারে প্রাণের প্রিয়, সে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বিধর্মীরা পর্যন্ত যাকে সবচেয়ে বেশি স্মরণ করে, এবং তার কথায় মানুষ মুগ্ধ হইয়া অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মে দলে দলে দাখিল হচ্ছে।